পটুয়াখালীর দুমকি উপজেলায় লেবুখালী ভারানী খালের উপরে আয়রন ব্রিজ ৩ বছর আগে ভেঙে পড়ে। ব্রিজটি মেরামত না হওয়ায় স্থানীয় হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, এলাকাবাসী ও ভূমি অফিসের সুবিধা নিতে যাওয়া মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়ায় নৌকায় তাদের প্রতিদিন পারাপার হতে হয়, অথবা বিকল্প পথে ৪ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে শিক্ষার্থীদের। সেই পথটিও ভাঙা থাকায় শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় পায়ে হেঁটে। স্থানীয়রা জানান, লেবুখালী পায়রা নদী থেকে পটুয়াখালীর লাউকাটি নদীর সাথে সংযুক্ত ভারানী খালের উপর লেবুখালী হাবিবুল্লাহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০০৯ সালের দিকে তৈরি করা হয় আয়রন ব্রিজটি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় লোকজন এই ব্রিজ দিয়ে প্রতিদিন পারাপার হয়। আমাদের প্রতিদিনই তো স্কুলে আসতে হয়, যার কারণে এই খেয়া পার হতে আমাদের খুবই কষ্ট হয়। এখান থেকে অনেক ভিড় করে ছেলেমেয়েরা আসে, তার জন্য অনেকেই পড়ে যায় এখান থেকে। তারপরে আমাদের দেরি হয়ে যায়, খেয়া অনেক সময় থাকে না, যার কারণে আমাদের সকালে অনেকেরই তাড়াতাড়ি প্রাইভেট থাকে, তো প্রাইভেটেও দেরি হয়ে যায়, যার কারণে আমাদের অনেকই সমস্যা হয়। স্যাররা বকা দেয় যে দেরি হয়েছে কেন। তো আমরা চাই যে যাতে করে আমরা ঠিক সময় বিদ্যালয়ে আসতে পারি নিরাপদভাবে, তার জন্য নতুন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের একটি খুব দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়। ২০১৫ সালেই পণ্যবাহী কার্গোর ধাক্কায় ব্রিজটি এক অংশ বিধ্বস্ত হয়ে কয়েকদিন শিক্ষার্থী সহ স্থানীয় দুর্ভোগ পোহাতে হয়। ভারানী খালটির পারাপার হতে হয় খেয়া নৌকায়। আমাদের বাজারদার অবনতি ঘটছে, কোনো দোকানপাট ভালো মেলে না, লোকজন আসতে পারে না ওপারের এপারের, এবং মালামাল নেওয়া যায় না, এবং রোগী আসতে পারে না, চরম ভোগান্তি। রাস্তা ওপারে ভাঙ্গা, এবং স্কুলে ছাত্রছাত্রী অনেক কমে গেছে, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, এবং একটা নৌকা আছে, নৌকাটা নষ্ট হয়ে থাকে। সরকারের কাছে আবেদন করি যেন ব্রিজটা দ্রুত মেরামত করা হয়, না নতুন সংযোগ করা হয়, এই ব্রিজটি আকর্ষণ করছি সরকারের কাছে। এরপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিডি এটি মেরামত করে দিয়ে স্থানীয়রা পারাপার সুযোগ পায়। ২০২২ সালের জানুয়ারি মাসে বালুভর্তি একটি কার্গোর ধাক্কায় ব্রিজের অর্ধেকটা দুমড়ে মুচড়ে পড়ে। তখন থেকেই দুপায়ের লোকজন যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘ ৩ বছরেও ব্রিজটি মেরামত না হওয়ায় বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীকে খেয়া নৌকায় পারাপার হতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কিলোমিটার পাড়ি দিতে হয়। তাই আমাদের এই নতুন সরকারের কাছে একটি আকুল আবেদন যে আমাদের লেবুখালী প্রধান ব্রিজটি দ্রুত নির্মাণের কাজ শুরু। ওই যে রাস্তা আছে, আবার অন্যদিকে ওই রাস্তায় ঘুরে যে আবার 2-3 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে হয়। ফলে আমাদের যে জীবনে অনেক সমস্যা হচ্ছে স্কুল আসার পথে। তাই আমরা চাই যে আমাদের যে ব্রিজটি খুব দ্রুত পুনর্নির্মাণ হোক। লেবুখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ জানান, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়টি পায়রা নদীর ভারানী খালের পূর্ব পাশে অবস্থিত। ভারানী খালে একটি ব্রিজ আজ থেকে ৩ বছর আগে বিধ্বস্ত হয়, যার কারণে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ২ কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। অত্র বিদ্যালয়ে প্রায় ৫ থেকে ৬০০ ছাত্রছাত্রী আছে, এবং আস্তে আস্তে এই ব্রিজের কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই ব্রিজটি হয় এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন আমি উন্নত করতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ বলেন, সাথে ভারানী খালের পাশে যে আমাদের হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়ে যাওয়ার পথের যে রাস্তাটা সেটা আমাদের যে আমাদের রেমাল হয়েছিল, রেমালে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা যেহেতু একটা বড় রাস্তা, আমরা এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারা বাঁধ সহ যাতে একটা রাস্তা নির্মাণ করে দেয়। আর অপর পাশে সোমবারের বাজার থেকে যে একটা কানেক্টিং একটা আমাদের ব্রিজ ছিল, সেটা প্রায় ৩ বছর ধরে ভাঙা। তো এটা যেহেতু একটা বড় পরিসরের কাজ, আমাদের উপজেলা পরিষদের যে বাজেট সেটা থেকে আসলে সম্পূর্ণ না হওয়ার কারণে এই ব্যাপারটাকে আমরা এলজিডি কে জানিয়েছি। সুতরাং আমরা ব্রিজের ব্যাপারে এলজিডি আর রাস্তার ব্যাপারে বেড়িবাঁধ সহ রাস্তার ব্যাপারে আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তো আশা করি খুব দ্রুতই তারা তাদের প্রকল্প নিয়ে সমস্যাটা সমাধান করে ফেলবে। পটুয়াখালীর দুমকি প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।